আজকের গুরুত্বপূর্ণ টপিক মৌর্য সাম্রাজ্যে যে চারটি বৈদেশিক আক্রমণ হয়েছিল। প্রথম তিনটি আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, আর পরে দুটি বৈদেশিক আক্রমণ সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। পল্লব মৌর্যকালে তৃতীয় বৈদেশিক আক্রমণ করেছিল পল্লবরা মূলত এসেছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব দিক থেকে, এবং তারা ইরান থেকে এসেছিল। পল্লব বংশের রাজা মিথ্রিডিজ ছিলেন, এবং মিথ্রিডিজের পর পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট গন্ডোফার্নেস কথা আমরা জানতে পারি। তবে গন্ডোফার্নেস সম্পর্কে আমরা জানতে পারি টক্ট-ই-বহি অভিলেখ বা শিলালেখ থেকে। গন্ডোফার্নেসের রাজত্বকালে সেন্ট থমাস ভারতে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। সেন্ট থমাসের কাছে গন্ডোফার্নেস খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে হচ্ছে মৌর্যকালে চতুর্থ বৈদেশিক আক্রমণ হয়েছিল, তার সম্বন্ধে কিছু কথা বলি। কুষাণরা মৌর্যোত্তর কালে চতুর্থ বৈদেশিক হিসাবে আক্রমণ করেছিলেন। কুষাণরা ছিল মূলত পশ্চিম চীনের ইউসি জাতির বংশ। চীনে তারা অত্যাচারিত হয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি ভাগ চলে যায় আফগানিস্তানের ব্যাকটেরিয়াতে, আর একটি ভাগ চলে আসে তিব্বতে। তিব্বতে যে ভাগটি চলে আসে তারা ভারতে আক্রমণ করে ভারতে রাজত্ব বিস্তার করে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কটফিসেস বা কুজলা কটফিসেস। তবে কুষাণ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দ্বিতীয় কটফিসেস বা ডিম কটফিসেসকে। দ্বিতীয় কটফিসেস বা ডিম কটফিসেস ছিলেন শৈব ধর্ম অনুযায়ী। এই কারণে ডিম কটফিসেস বা দ্বিতীয় কটফিসেস তার তাম্র মুদ্রার একদিকে মহাদেবের ত্রিশূল ও নন্দী, অপরদিকে মহেশ্বর শব্দটি অঙ্কিত করেছিলেন। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। কনিষ্কের রাজ্যাভিষেক হয় 78 খ্রিস্টপূর্বাব্দে। এই রাজ্যাভিষেককে মনে রাখার জন্য কনিষ্ক চালু করেন 78 খ্রিস্টপূর্বাব্দে শকাব্দ। কনিষ্কের সময় চতুর্থ বৈজসঙ্গীত হয়েছিল কাশ্মীরের জলান্ধরে বা মঠান্তরে কুন্দলবনে। চতুর্থ বৈজসঙ্গীতের অধ্যক্ষ ছিলেন বসুমিত্র, সহ অধ্যক্ষ ছিলেন অশ্বঘোষ। চতুর্থ বৈজসঙ্গীতের সময় বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে হিনজান, একটা হচ্ছে মহাযান। তবে কনিষ্ক ছিলেন মহাজন সম্প্রদায়ের মানুষ ছিলেন, বা মহাজন সম্প্রদায় অনুযায়ী ছিলেন। কনিষ্ক ভারতের মধ্যে প্রথম সবথেকে বেশি বিশুদ্ধ সোনার শিক্ষা চালু করেন, কারণ তার রাজত্বকালে হিন্দুকুশ পর্বতের পাদদেশে স্বর্ণের খনিজ সম্পদ ছিল, বা স্বর্ণের খনিজ খোঁজ পাওয়া গেছিল, বা ছিল ওখানে স্বর্ণ খনি পাওয়া গিয়েছিল। কনিষ্কের দরবারে বিশিষ্ট বিদ্বান ব্যক্তি ছিল, তাদের নাম হচ্ছে পার্শ্ব, বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন ও চরক। নাগার্জুন রচিত মাধ্যমিকের সূত্র থেকে আমরা জানতে পারি আপেক্ষিক তত্ত্ব ও শূন্যতাবাদ, এই দুটি পরবর্তী ছিলেন নাগার্জুন। এই কারণে নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ। অশ্বঘোষের রচিত হচ্ছে বুদ্ধচরিত। বসুমিত্রের
বসু মিত্রের লেখা গ্রন্থের নাম হচ্ছে মহাবিভাষা শাস্ত্র। মহাবিভাষা শাস্ত্র। চরকের ছিলেন আয়ুর্বেদের জনক। চরকের রচিত গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা। কুষাণ যুগে বা কুষাণ আমলে মথুরা ও গান্ধার শিল্পের উদ্ভব ঘটে। আর সুতি বস্ত্রের উৎপাদন শুরু করেন প্রথম চীন। কুষাণ বংশের শেষ সম্রাট হচ্ছে তোমার বাসুদেব। এই ছিল আজকের টপিক।